হ্যালো ফ্রেন্ডস, আবারও সরকারি কর্মচারীদের জন্য একটি বড় আপডেট। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, বাংলার শিক্ষকদের জন্য বড় আপডেট। চালু হলো বিশেষ নম্বর। কিভাবে উপকৃত হবেন জানুন। শিক্ষক শিক্ষিকাদের একাধিক অভাব অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে তা শোনা হয় না অভিযোগ, এমনকি সেই সমস্ত অভিযোগের সমাধান পেতেও হিমশিম অবস্থা হয়। অবশেষে এই বিষয়ে উদ্যোগী হলো শিক্ষা দপ্তর। বাংলার শিক্ষকদের সমস্ত অভিযোগ শোনা এবং সমাধানের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া চালু করলো রাজ্য শিক্ষা দপ্তরের তরফে। আর এজন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও রাখা হয়েছে। আর সেই নম্বরটি হলো 9088885544। কার্যত কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে এই নম্বর। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। জানা যাচ্ছে এই নম্বরে রাজ্যের যে কোনো প্রান্তের স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা তাদের অভাব অভিযোগ সরাসরি জানাতে পারবেন। ৩৬৫ দিন এই নম্বর চালু থাকবে বলেও শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার গোটা দেশ শিক্ষক দিবস পালন করছে। বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়েছে বাংলাতেও। শিক্ষক দিবস উপলক্ষে এদিন সল্ট লেকে বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে আনুষ্ঠানিকভাবে এই নম্বর চালু করার ঘোষণা করেন। বাংলার শিক্ষক শিক্ষিকাদের সুবিধার কথা ভেবে এই নম্বর চালু করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কিভাবে কাজ করবে এই নম্বর? শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে, শিক্ষক শিক্ষিকারা যে কোনো অভিযোগ ওই নম্বরে জানাতে পারবেন। মেসেজ করে তা পাঠাতে পারবেন। আর তা পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযোগকারীর কাছে একটি প্রাপ্তি সূচক বার্তা পাঠানো হবে। সমস্যা সমাধানের জন্য শিক্ষা দপ্তরের তরফে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই দলই সমস্ত অভিযোগ দ্রুততার সঙ্গে পর্যালোচনা করবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট অভিযোগ গুরুত্ব দিয়ে সমাধান নিশ্চিত করবে বলেও জানানো হয়েছে। এই প্রক্রিয়া শুরু হওয়ায় অভিযোগকারীকে সশরীরে শিক্ষা দপ্তরে আসতে হবে না। সমগ্র প্রক্রিয়াটি ডিজিটালি নথিবদ্ধ হবে বলেও জানানো হয়েছে। এর ফলে বারবার নথি জমা দেওয়া এবং অযথা হয়রানি বন্ধ করা যাবে বলে রাজ্য শিক্ষা দপ্তর। এছাড়াও আগামী দিনে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে 10 বছর চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অবসর কিংবা স্বেচ্ছাবসর নেওয়ার ক্ষেত্রে সমস্যার মধ্যেও পড়তে হতো বাংলার শিক্ষক ও শিক্ষাকর্মীদের। এমনকি আদালতের দ্বারস্থ হতে হতো। এবার সেই সমস্যা কাটাতে উদ্যোগী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।